সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, হাসিনা ফেরতের চিঠিতে হেলদোল নেই ভারতের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চান রাশেদ খান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, রণক্ষেত্র শাহবাগ, যান চলাচল বন্ধ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আওয়ামী লীগ পুনর্বাসনে ধানের শীষের প্রার্থী বিএনপির 2 শতাধিক নেতার পদত্যাগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, কোনো ঝামেলা ছাড়াই নির্বাচন হবে বলে আশাবাদী মির্জা ফখরুল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টাঙ্গাইল ৮ সখীপুর বাসাইল আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ তুলেছেন দলীয় নেতাকর্মীরা। একই সঙ্গে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের আহ্বায়ককে অপমান, দলের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন সহ নানা অভিযোগ এনে দলটির 2 শতাধিক নেতা পদত্যাগ করেছেন বলে দাবি করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার 25 নভেম্বর ইত্তেফাক ডিজিটালতে এই তথ্য জানিয়েছেন সম্প্রতি অব্যাহতি পাওয়া উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু ও সদ্য পদত্যাগকারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ মাস্টার। সদ্য পদত্যাগ করা এই 2 নেতার দাবি, সোমবার থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত বিএনপি ও সহযোগী সংগঠনের 2 শতাধিক পদধারী নেতা তাদের কাছে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন, যেখানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা পর্যায়ের নেতারা রয়েছেন। বিএনপির একাংশের নেতাকর্মীরা বলছেন, ওই আসনে আওয়ামী লীগের ভোটার সংখ্যা তুলনামূলক ভালো। এবার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না। এ কারণে আহমেদ আজম খান নির্বাচনে তাদের ভোট টানতে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে কয়েক দফা গোপন বৈঠক করেছেন। দলীয় বিভিন্ন প্রচারণা ও সভা সমাবেশে তারা আওয়ামী লীগ সামনের সারিতে বসছেন। কেউ কেউ বক্তব্য দিচ্ছেন। এদের অধিকাংশ নেতার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলার অভিযোগেও মামলা আছে। এদিকে আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চান রাশেদ খান। বাউল শিল্পী আবুল সরকারের বক্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, এই বাউলের মন্তব্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে করা হয়েছে। মঙ্গলবার 25 নভেম্বর তার ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট দিয়ে রাশেদ খান বলেন, আপনি শিল্পী, আপনার শিল্প চর্চায় কেউ বাধা দেবে না, কিন্তু আল্লাহ ও ধর্ম নিয়ে কটূক্তি করা যায় না। একইভাবে হিন্দু ধর্ম ও হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি কটূক্তির অধিকার কারণে সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে, কিন্তু ধর্ম নিয়ে কটূক্তির কোনো স্বাধীনতা নেই। রাশেদ আরও বলেন, যারা বাউল আবুল সরকারের মুক্তি দাবি করছেন তারা আগে তার বক্তব্য শুনুন। সে সমগ্র মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে। তিনি বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী যথাযোগ্য শাস্তি দিলে ভবিষ্যতে কেউ এমন কটূক্তি করবে না। আমরা সমাজে শান্তি চাই, ধর্ম নিয়ে বিতর্ক বা বিভাজন চাই না। যান চলাচল বন্ধ। রণক্ষেত্রে পরিণত হয়েছে শাহবাগ। ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে সেখানে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এরপরও সেখানে অবস্থান নিয়ে আছেন প্রার্থীরা। শাহবাগে বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে দুপুরে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। তারা শাহবাগ মোড়ে পৌঁছালে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এতে সেখানেই অবস্থান নেন পরীক্ষার্থীরা। পাল্টাপাল্টি ধাওয়ায় 25 জন আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। এছাড়া আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর আহত হয়েছেন। ওসি খালিদ মনসুর বলেছেন, আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট পাটকেল ছুঁড়েছে। ইট পাটকেলের আঘাতে আমিও আহত হয়েছি। তারা এখনও চারুকলার সামনের সড়কে অবস্থান করছেন। এদিকে কোনো ঝামেলা ছাড়াই নির্বাচন হবে বলে আশাবাদী মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন কোনো ধরনের ঝামেলা ছাড়াই সম্পন্ন হবে বলে তারা আশাবাদী। মঙ্গলবার 25 নভেম্বর দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ এখন গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে।
অন্তর্বর্তীকালীন সরকার সম্ভাব্য নির্বাচন সময় ঘোষণা করেছে এবং অধিকাংশ রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করেছে। এতে নির্বাচনকে ঘিরে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উপযোগী আছে। কোনো অবস্থাতেই নির্বাচন ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি নেই এবং এমন আশঙ্কাও দেখি না। চট্টগ্রাম বন্দরে হ্যাডলিং দেওয়ার বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, চট্টগ্রাম পোর্টকে হ্যাডলিং দেওয়া হয়েছে। তারা ভালো মনে করে দিয়েছে, এটা আমরা দেখব। বিএনপির মনোনয়ন সম্পর্কিত অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, নদীর মতো। অনেক আসনে ৪-৫ জন করে প্রার্থী থাকে, কিছু সমস্যা হবেই, আগেও হয়েছে। এতে কোনো অসুবিধা নেই, বরং প্রমাণ করে বিএনপি একটি বড় দল।